ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। তো আজকে দেখতেই পাচ্ছেন যে আমি আমার ছাদ বাগানের মধ্যেই বসে আছি এবং আমার পেছনে কি রয়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আমার বাগানের সাইট্রাসের ওভারভিউ এবং কিছু কিছু সাইট্রাসে কিছু প্রবলেম চলে এসেছে এই বর্ষার জন্য, তো তার ট্রিটমেন্ট। তো এই ভিডিওটি আমি আমার সমস্ত সাইট্রাসের দুটি ভিডিও করব, তো পার্ট 1 এবং পার্ট 2। তো একেবারে যদি আমি সমস্ত সাইট্রাস যে কটা ফলেছে আমার গাছে ম্যাচিওর হয়েছে সেগুলো যদি দেখাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে এবং সমস্ত ভিডিও দেখার ধৈর্য আপনাদের নাও থাকতে পারে। তো একে একে প্রত্যেকটা সাইট্রাসের পরিচয় দেবো, সেটি আসুন একে একে পরিচয় করিয়ে দিই। এটি কি দেখতে পাচ্ছেন? এটি আমার ভিয়েতনাম মালটা। তো ভিয়েতনাম মালটা আর বাউথি মালটা আমার মনে হয় একই, কারণ এই ভিয়েতনাম মালটা শেপ দেখতে পাচ্ছেন কিরকম, একদম রাউন্ড শেপ, প্রচন্ড রস হয়েছে এবং প্রচন্ড মিষ্টি। তো তবে ছালটি যদি লাগে আপনার ঠোঁটে তাহলে কিন্তু একটু চিড়বিড় করে। তো এই গাছে যখন ফল অফ টাইমে হবে তখন কিন্তু ফলের শেপ কিছুটা লম্বাটে হয় এবং ছাল কিন্তু বা খোসা অনেকটাই পুরু হয়। তো আপনারা প্রত্যেকেই জানেন ভিয়েতনাম মালটা কিন্তু অল টাইমের একটু ভ্যারাইটি। দেখতে পাচ্ছেন এই একটি ভিয়েতনাম মালটার গাছ, একটি ভিয়েতনাম মালটার, একটি ভিয়েতনাম মালটার গাছ। দেখতে পাচ্ছেন কি হারে আমার ফলন হয়েছে, অলরেডি বেশ কিছু ফল কিন্তু ছিঁড়ে খাওয়া হয়ে গেছে। তো এইবার আসুন, এটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন ইয়েলো মালটা আমাকে বলে দেওয়া হয়েছিল। তো দেখে মনে হচ্ছে এটা কিছুটা সিকি মালটা বা ইন্ডিয়ান সিকি মালটার সঙ্গে মিল রয়েছে। তো এখনো পর্যন্ত এটা টেস্ট করি না, তো টেস্ট করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা আমি বুঝতে পারবো যে এটি অ্যাকচুয়ালি সিকি মালটা না ইয়েলো মালটা। দেখা যাক মালটাটি ইয়েলো হয় কিনা। আর এই গাছটি দেখতে পাচ্ছেন রামরঙ্গন কমলা, এটি গাছের অবস্থা কিন্তু খুব ভালো নেই। কমলার সাইজ ছোট এবং পাকতে শুরু করেছে এবং কিছু কমলা কিন্তু দেখতে পাচ্ছেন রোগ চলে এসেছে বা ফল পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো ফল যাতে আর বেশি পচে নষ্ট না হয় তার জন্য কিন্তু আমাকে ব্যবস্থা নিতে হবে। তো এটি দেখতে পাচ্ছেন মিশরীয় মালটা। তো আমার মনে হয় আমার ছাদ বাগানে যত মালটার ভ্যারাইটি রয়েছে তো সবচেয়ে ভালো উৎকৃষ্ট মানের মালটা হলো এই মিশরীয় মালটা, কারণ গত বছর এটি আমি খেয়েছিলাম আমার এই গাছ থেকে। তো প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড রস এবং কোনো রকম ছিবড়া থাকে না। তো এইবার আসছি, এটি দেখতে পাচ্ছেন কি বলুন তো, এটি সেই বিখ্যাত ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। তো এটিতে আমার 20-22টি ফল অলরেডি রয়েছে, এখনো পর্যন্ত একটি ফল কিন্তু আমি টেস্ট করি না। ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি কি হারে ফলন হয়েছে। আসুন দেখুন, এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, এইখানেও রয়েছে, এইখানেও রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এবার অন্য গাছে যাচ্ছি। এটি দেখতে পাচ্ছেন, আমিও জানি না এটা কি মালটা, আমাকে কারা কারা ন্যাভেল অরেঞ্জ বলা হয়েছিল, কিন্তু কারা কারা ন্যাভেল হয় না, এটা অন্য কিছু হয়েছে এবং বেশ বেশ বড় সাইজের। তো এটি আমি একটি ভিডিও করে আপনাদেরকে টেস্ট রিভিউ করে দেখাবো অ্যাকচুয়ালি মালটাটা কীরকম খেতে। তো মিষ্টি না টক না জলসা সেটা কিন্তু আপনাদেরকে খেয়ে দেখাবো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটি একটি ভিয়েতনাম মালটার প্রজাতি। তো এই মালটাটি কিন্তু এই মাত্র কয়েকদিন আগে, প্রায় 15 থেকে 20 দিন আগে এটি ফ্রুট সেটিং হয়েছে
দেখতে পাচ্ছেন এর সাইজটা কিরকম, অফ টাইমে হওয়ার জন্য এ কিন্তু লম্বাটে শেপ, এবং ছোল কিন্তু বা খোসা তত পাতলা হবে না, একটু মোটাই হবে। দেখতে পাচ্ছেন কিরকম গুচ্ছাকারে ধরেছে, একটি থোকাতে 5টি ভিয়েতনাম মালটা। তো এই ভিয়েতনাম মালটার গাছ কিন্তু আপনারা অবশ্যই ছাদ বাগানে মিনিমাম একটি অবশ্যই রাখবেন, যার ফলে আপনারা সারা বছর কিন্তু লেবু বা মালটা খেতে পারবেন। তো এইদিকে আসুন, এটি দেখতে পাচ্ছেন, এটি এক ধরনের মালটা, এটি আমাকে ইয়েলো মালটা বলে দেওয়া হয়েছিল। তো ইয়েলো মালটা আমি জিজ্ঞেস করেছিলাম নেওয়ার সময় যে অ্যাকচুয়ালি ইয়েলো মালটা কোন ইয়েলো মালটা। তো নার্সারিম্যান কিন্তু সেভাবে কিছু নাম বলতে পারেননি, শুধু বলেছিলেন ইয়েলো মালটা। তো এইখানে দেখুন, এইখানে এই বেশ বড় বড় সাইজ হয়েছে, দেখুন দেখুন, এখানে বড় বড় সাইজ হয়েছে, বেশ বড় বড় সাইজ হয়েছে। তো রস তো বেশ বেশ ভারী ভারী লাগছে, রস মনে হয় অনেক ভরপুর রয়েছে। তো এইখানে দেখুন, দেখতে পাচ্ছেন কিরকম একদম থোকায় থোকায় হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু দুটি ফল কিন্তু অলরেডি ফেটে গেছে, এই গাছেরই ফেটে পড়ে গিয়েছিল। তো ফল ফাটা যাতে না রোগ আসে, তো সেই জন্য আজকে আপনাদেরকে উপযুক্ত ঔষধ বা উপযুক্ত খাদ্য প্রদান করে দেখাবো। এটাও দেখুন, এটাও সেই একই, ওই এই গাছেরই গাছ, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রুট সেটিং হয়েছে, থোকায় থোকায় হয়েছে। এদিকে আসুন, দেখতে পাচ্ছেন এখানে 3টি, এইখানে দেখুন থোকায় থোকায় হয়ে আছে। এইগুলো সব ইয়েলো মালটা, ঠিক আছে। এটি দেখতে পাচ্ছেন ওভালে কালাব্রিজ, অর্থাৎ এটি ওভাল সাইজ হয়, অর্থাৎ ডিম্বাকৃতি সাইজে হয়। তো এটি কিন্তু সারা বছরই ফল হয়ে থাকে। তো আমার গাছে কিন্তু প্রথম ফ্রুটিং হয়েছে। তো দেখা যাক গাছ ম্যাচিউর হওয়ার সঙ্গে সঙ্গে গাছটি সারা বছর ফ্রুটিং হয় কিনা। এটি দেখতে পাচ্ছেন একটি কমলার ভ্যারাইটি, এই কমলাটার নাম ডেইজি অরেঞ্জ। তো ডেইজি অরেঞ্জ কি অন্য অরেঞ্জ, যদি আমি ভুল বলে থাকি কাইন্ডলি আপনারা এই কমলাটিকে আইডেন্টিফাই করে বলে দেবেন। তো এটি আমাকে ডেইজি অরেঞ্জ বলেই দেয়া হয়েছিল। এটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে কত অসংখ্য পরিমাণে ফ্রুট সেটিং হয়েছে এবং প্রায় ম্যাচিওরের পথে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এইখানে দেখুন, এইখানে দেখুন, এইখানে দেখুন, এই ডালটাই দেখুন, এই ডালটাই দেখুন, এদিকে রয়েছে, এইখানেও রয়েছে, এইদিকেও রয়েছে। তো এই ডালেও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন, এই ডালেও রয়েছে। এটিকে আমাকে বলা হয়েছিল বারি 11 মালটা। তো বাস্তবে বারি 11 মালটা আছে বলে আমার কিন্তু জানা নেই, একমাত্র একজনই নার্সারিম্যান আমাকে এটা বলেছিলেন। তো আপনারা যদি ভুল বলে থাকি তাহলে আপনারা কিন্তু আমাকে সংশোধন করে দিয়ে এই মালটাটি একটু ক্লোজ দেখাও, এই মালটাটি অ্যাকচুয়ালি কোন মালটা বা কোন প্রজাতির মালটা আপনারা একটু কাইন্ডলি আমাকে বলবেন। এইখানে দেখুন, এখানে এটাও দেখুন সেই একই, এটাও কিন্তু সেই বারি 11 মালটা, দেখছেন, দেখছেন। এর ফলন কিন্তু প্রচুর, এবং প্রচুর, এখনো পর্যন্ত আমি টেস্ট করি না, এবং ওয়েট দেখে মনে হচ্ছে রসে ভরপুর, ভীষণ ভীষণ রস, বিশাল ওয়েট, বিশাল ওয়েট, এবং সাইজও বেশ বড় বড়। ঠিক আছে, বারি 11। এটি দেখতে পাচ্ছেন এক ধরনের মালটা। তো এই গাছটি আমাকে বলেছিলেন নার্সারিম্যান সুইট কমলা। তো এটি তো কমলা নয়, কিন্তু এক ধরনের মালটা। তো ফলন দেখুন কি আর হয়েছে, দেখতে পাচ্ছেন ছোট্ট গাছে ফলন কি হারে হয়েছে, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এইদিকে হয়েছে অনেক ফলন হয়েছিল, এবং বেশ কিছু ফল ড্রপ করে গেছে প্রচন্ড গ্রীষ্মের দাবদাহের জন্য। এইদিকে দেখুন, এখানে দেখুন। তো এটিও কিন্তু
কাইন্ডলি আপনারা আমাকে বলবেন কোন প্রজাতির মালটা। এটি বলা হয়েছিল সুইট কমলা, কমলার জায়গায় হয়ে গেছে মালটা। বুঝতে পারছেন এই গাছটিতে অসংখ্য অসংখ্য পরিমাণে ফ্রুটস কিন্তু সেটিং হয়েছে। এটি দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত পাকিস্তানি ইয়েলো মালটা। তো এটিতেও গাছের ফলন দেখুন কিভাবে হয়েছে, দেখতে পাচ্ছেন পাকিস্তানি ইয়েলো মালটা। এটি কিন্তু পেকে একেবারে হলুদ হয়ে যাবে। তো এটিতেও প্রায় 25 থেকে 30টি ফ্রুট সেটিং হয়েছে। আর এটি দেখতে পাচ্ছেন, এদিকে আসুন, এটি কি বলুন তো? এটি হলো সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। তো এই গাছটিতেও কিন্তু ফল একদম পেকে হলুদ হয়ে যাবে, খেতে ভীষণ মিষ্টি এবং সুস্বাদু। তো দেখতে পেলেন। তো এটিতে দেখুন গাছের কিরকম অভাবী, উপরের দিকে উপরের দিকে দেখুন, উপরের দিকে দেখতে পাচ্ছেন কত ফ্রুট সেটিং হয়েছে। এটাতেও প্রায় 20টির মতো ফ্রুট সেটিং হয়ে রয়েছে। তাহলে এতক্ষণ আপনারা দেখলেন যে আমার ছাদ বাগানের বেশ কিছু সাইট্রাসের ভ্যারাইটির ওভারভিউ। এইবার কিন্তু আপনাদেরকে কি করব, দেখতে পাচ্ছেন এইদিকে, এই দিকের গুলো দেখাও, নিচে নিচে কত কত ফ্রুট সেটিং হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। এইদিকে, এই দিকটায় দেখাও। এইবার তাহলে সাইট্রাসের বিভিন্ন ভ্যারাইটি গুলো আপনারা দেখলেন। এইবার কি করব বন্ধুরা, যে বেশ কিছু সাইট্রাসের হয়তো ফল ফেটে পড়ে যাচ্ছে, যাতে এটি না হয় এবং ফলগুলি যাতে একদম ফাইনালি হারভেস্ট করা পর্যন্ত সুস্থ থাকে, আর তার কিন্তু কিছুটা ট্রিটমেন্ট আমাকে করতেই হবে। সেটি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। এজন্য আমি 2 লিটার জল নিয়ে নিয়েছি। তো এর সঙ্গে কি করব, আমি 2 লিটার জলে প্রায় 3 গ্রামের মতো, অল্প করেই দেবো, 3 গ্রামের মতো মোবোমিন নিচ্ছি, মোবোমিন ভিটামিন। এইবার কি করব, এর সঙ্গে 2 লিটার জলের সঙ্গে এটাও 3 গ্রামের মতো বোরন নেব, বোরন, ওয়াটার সলিউবল বোরন। আর কি নেব, 3 গ্রামের মতো 0050 পটাশ। 3 গ্রামের মতো নেবো 2 লিটার জলে। তাহলে এই সলিউশনটা আমি কিন্তু লেবুতে এবং গাছে সুন্দর করে স্প্রে করে দেবো, যাতে ফল না ফাটে এবং ফলের কোয়ালিটি আরো ভালো হয়। সেইভাবে আপনারাও কিন্তু আপনাদের গাছে স্প্রে করে দেবেন, স্প্রে করে দেবেন। তো তবে মনে রাখবেন, যে কোনো খাবার, এটা এক ধরনের খাবার অবশ্যই দেবেন দিনের বেলা, সকালের দিকে। আমি যেমন সকালের দিকে সকাল 8টার মধ্যে দিচ্ছি। এবার যে কোনো ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড আপনারা কিন্তু অবশ্যই সন্ধ্যের ঠিক আগে দেবেন। আর খাবার জাতীয় কোনো কিছু স্প্রে করলে সূর্যের আলোকে খাবারটি কিন্তু গাছ অ্যাবজর্ব করে তার উপযুক্ত পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারে। তবে স্প্রে করে দেবেন প্রত্যেকটা লেবু গাছে এবং পাতায় পাতায়, তাহলে কিন্তু ফল ফেটে পড়ে যাওয়ার রোগটি কিন্তু থাকবে না।
তাহলে বন্ধুরা দেখলেন আমার বাগানের বা ছাদ বাগানের সাইট্রাসের ওভারভিউ এবং তার বর্ষার পরে ফলের ট্রিটমেন্ট। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি সবাই মিলে লাইক করে দেবেন, এবং যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি কাইন্ডলি তাদের কাছে অনুরোধ তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।